তরফ থেকে করা হয়, সেই টাকাগুলো জনগণের পকেট থেকে আসে। জনগণের পকেটের টাকা দিয়ে বাজেটে টাকা বরাদ্দ করা হয় এবং সেই টাকা দিয়ে সামরিক খাতে বরাদ্দ বেশি করা হয় এবং সেই সামরিক খাতের অস্ত্র দিয়ে জনগণের উপরে এই গুলি করা হয়। এরকম বাংলাদেশ দেখার জন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই, বাংলাদেশের মানুষ এরশাদের বিরুদ্ধে জীবন দেয় নাই, বাংলাদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে জীবন দেয় নাই। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধের পর থেকে যত বছর পর্যন্ত বাংলাদেশের শিক্ষা অবহেলিত হয়েছে, সেই অবহেলা আর আমরা চাই না। আমরা অবিলম্বে শিক্ষা খাতে বরাদ্দ জাতীয় বাজেটের 25% চাই এবং বাংলাদেশে যে কোচিং ব্যবসা, সেই কোচিং ব্যবসা বন্ধের জন্য এই সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই কোচিং ব্যবসা সরকার কিভাবে বন্ধ করতে পারবে? হুট করে বন্ধ করে দিতে পারবে না। তার জন্য কি দরকার? আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন দরকার। শিক্ষার্থীদের যেন স্কুলে পড়াশোনার বাদে আর কোথাও পড়াশোনা করা না লাগে, তার জন্য যথেষ্ট পরিমাণে ল্যাব, শিক্ষক বরাদ্দ করা দরকার। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।